মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিল ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখ শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারা ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে নানা মিথ্যা অপবাদ ঘটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর বাণী। খ্রিস্টানদের শ্রদ্ধা ভাজন প্রিয়জনেরা, মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে আমি খ্রিস্টকে ভালোবাসি, কিন্তু খ্রিস্টানদের ভালোবাসি না। কেন? কারণ যারা খ্রিস্টান তারা খ্রিস্টের নিয়ম অনুসারে, খ্রিস্টের মূল্যবোধ অনুসারে তারা জীবন যাপন করে না। কিন্তু মহাত্মা গান্ধী তিনি একজন হিন্দু হয়েও এই অষ্টকল্যাণ বাণী অনুসারে জীবন যাপন করতেন। তাই প্রিয়জনেরা, আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমরা যেন খ্রিস্টের বাণী অনুসারে জীবন যাপন করি। খ্রিস্টের মূল্যবোধগুলো আমরা যেন পরিচর্যা করি, খ্রিস্টকে আমরা যেন ভালোবাসি। আর এভাবে যেন আমরা প্রত্যেককে একজন আদর্শ খ্রিস্টান হয়ে উঠতে পারি।